গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো সকাল সকাল আমার ঠাকুর ঘর থেকে ভিডিওটা শুরু করলাম, যাতে তোমাদের দিনটা আজ সবার খুব ভালো যায়। তো এই দেখো, আমার এখানে পুজো দেওয়া হয়ে গেল। সকালে উঠে সমস্ত কাজ, টিফিন, খেতে দেওয়া, ঘরের কাজ, আজ ঝাড়াঝুড়ি করছি, সমস্ত কিছু কমপ্লিট, পুজোটাও হয়ে গেল। তারপরে চলে এলাম রান্নাঘরে। এদিকে তোমাদের দাদা বাজার এনে দিয়েছে, তো এখন কি রান্না হবে সেটা ভেবে গুছিয়ে নিলাম। তারপরে এদিকে ডিম সিদ্ধ আর ভাতটা বসিয়ে দিয়েছি। তো আজ সকালে টিফিনটা দিয়ে দিয়েছিলাম, ডিম সিদ্ধটা তখন দেওয়া হয়নি, তো এখন বসিয়ে দিলাম, ডিম সিদ্ধটা দিয়ে দেবো। তারপরে রান্নাবান্না তো আছে, যা যা করবো সব জোগাড় করে নিয়েছি। তারপরে একটু বারান্দার দিকে আসলাম, দেখো ওয়েদারটা এত সুন্দর লাগছে, না ভিডিও করে থাকতে পারলাম না। তারপরে আমাদের তুলসী রানী তো মাথা নাড়িয়ে যাচ্ছে, আর বলে যে ঘরে তুলসী রানী মাথা নাড়ে সে ঘরে লক্ষ্মী বাস করে। জানি না কতটা কি লক্ষ্মী আছে, তবে পজিটিভ। তো তারপরে দেখলে ওইদিকে সবজি বাজার সব গুছিয়ে নিয়েছি, এবার ধুয়ে তারপরে জল ঝরিয়ে ফ্রিজে রাখবো। এদিকে আমার রান্নাবান্নাও কমপ্লিট। যে পুঁই শাকের তরকারি, মাংস, চাটনি, শাক ভাজা, স্যালাড। আর তোমাদের দাদার পুঁই শাক খাওয়া বারণ বলে ওকে আর দিইনি, ওকে শাক ভাজাটা দিয়েছে, আমরা পুঁই শাকটা খেলাম। তারপরে এইদিকে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, ঘরে সমস্ত কাজ করে, মানে রান্নাঘর পরিষ্কার, বাসন মাজা সব করে জামা কাপড়গুলো ধুয়ে দিলাম। স্নান করার পর, রান্নাবান্না করার পর আমার এই জামা পরে থাকতে একদম পারি না, এটা আমার অভ্যাস। তারপরে তোমাদের দাদা আর আমার ছেলে গেছিলো চুল কাটতে, ওই জামা প্যান্টগুলোও ছিল, সেগুলো ধুয়ে দিলাম। সকালে তো কাচাকুচি করে চাদর, পর্দা সব ধুয়ে কেচে শুকিয়েও নিয়েছি। তারপরে তোমাদের দেখাচ্ছি, দেখো আজ ঝাড়াঝুড়ি করেছিলাম, আর যখন করি তখন আমি পর্দা চাদর কিছুই লাগাই না, পরে আমি লাগাই, ওই গায়ে আমার ভালো লাগে না। তারপরে এই যে দাদাকে দিলাম ফল কেটে, আর তার সাথে আমরা একটু খেলাম দিলাম, একটু রেস্ট নিলাম। তারপরে আবার দেখা হচ্ছে বিকেল থেকে। তো ওই ঘরে বিছানার চাদর পেতে ওই ঘরে গুছিয়ে সুন্দর করে চলে এলাম। আমার ছেলে আর তোমাদের দাদা এখন, মানে আমার ছেলের এখন পড়তে বসেছে, তোমাদের দাদাও ওই ঘরে ওকে পড়াটা ধরছে। আর আজকে যেহেতু সানডে, ওর ম্যাম আসবে বলেছে, পরীক্ষার সময় ওর ম্যাম আসে, একটু দেরি করে আসবে। তো তারপরে যাই হোক, এই দিকের ঘরটা আমি গুছিয়ে নিচ্ছি। তো এই যে সকাল থেকে রাত পর্যন্ত সারাদিনই ছোটাছুটি করেই কাটে। তো কী বলো তো, কাজ করতে ভালো লাগে, কাজ করতে ভালোবাসি, কাজের মধ্যে থাকি, মাইন্ডটাও ফ্রেশ থাকে। এদিক ওইদিক ভাবনা চিন্তাতে আমি যেতেও চাই না, আর কোনো নেগেটিভ মানুষের কথাবার্তা শুনতেও চাই না। সেই জন্য নিজের মতন থাকি, নিজের মতন কাজ করি, নিজের ঘরে থাকি। আর এখন আমার ইউটিউব ফ্যামিলি হয়েছে, আমার ইউটিউব একটা চ্যানেল হয়েছে, সেখানে আমার এখন 180-র মতন মানে সাবস্ক্রাইবার হয়েছে, মানে 180টা বন্ধু আমার হয়েছে। সেই বন্ধুদের সাথে গল্প করেই আমি সময়টা কাটিয়ে দিতে চাই। তো এখন 180টা সাবস্ক্রাইবার হয়েছে বন্ধু, আশা করি ভবিষ্যতে 180 থেকে 1,80,000 অবশ্যই হবে, সেই আশা নিয়ে এগিয়ে যাচ্ছি। তোমরা সাথে থেকো, পাশে থেকো, এইভাবেই সাপোর্ট করো। আর কি বলবো বলো, ধন্যবাদ বা থ্যাংক ইউ বলে ছোটো করতে চাই না। তারপরে চলো বিছানাটা গুছিয়ে নিলাম, তার সাথে এখন মডিউলার ড্রয়ারটা পরিষ্কার করে নিচ্ছি। রোজই ঝাড়ি ডাস্টিং করি, তো আজকে একটু খুলে ভালো করে, অনেক জিনিস দেখবে রাখতে বাচ্চার ঘরে তো তুমি যতই গুছিয়ে রাখো, ও ঠিক ঘেটে এদিকে জিনিস ওদিকে করবে। তো যাই হোক, এখন ড্রয়ারগুলো খুলে সব গুছিয়ে নিচ্ছি। আর কিছু ওষুধ, যেমন দেখো খেতে খেতে এরকম ফাঁকা হয়ে যায়, সেইগুলো রাখলেও অনেকটা জায়গাও নেয়, তারপরে দেখতেও বাজে লাগে। তো ওই জন্য ওইগুলো কেটে বাদ দিয়ে ওষুধগুলো প্যাকেটে ভরে বা কন্টেনারে করে রেখে দিই আমি এইভাবে, যাতে যখন যেটা দরকার হবে সেটা যাতে পেয়ে যায়। তারপরে এই যে মডিউলার ড্রয়ারের বক্সের মধ্যে আমি রাখি, এক্সট্রা করে আর কোনো জায়গা করি না। এখানে দেখছো কত রকম ওষুধ আছে, তো সবই কাজেই ওষুধ। এখান থেকে যেগুলো এক্সপায়ার হয়ে গেছে সেগুলো সব ফেলে দিচ্ছি, আর যেগুলো রাখা সেগুলো রেখে দিচ্ছি। তো এইভাবে গুছিয়ে নিলাম, আর জিনিস জায়গার মতন থাকলো, পরিষ্কারও থাকলো, দেখতেও সুন্দর লাগলো। আর এখন কি বলো তো, মানুষের ঘরে খাবার কম খাচ্ছে কিন্তু ওষুধ বেশি খাচ্ছে, যেটা আমার ঘরে হয়। আমার ঘরে কিছু থাক না থাক, সমস্ত কিছু ওষুধটা পেয়ে যাবে। তো এইভাবে গুছিয়ে নিলাম। তারপরে একটু ড্রয়ারটা খুলে ভালো করে না, এই মানে কি বলবো, স্ট্যান্ডটার মধ্যে অনেকটা ধুলো পড়ে যায়, সেগুলো একটু পুছিয়ে নিচ্ছি। যেকালে পরিষ্কার করছি একেবারে সুন্দর করে গুছিয়েই নিই। তো এখন আমার ছেলেকেও পড়াতে চলে এসেছে, আর তোমাদের দাদা এখন একটু বেরিয়েছে, আমি আমার কাজ করে যাচ্ছি। তারপরে চলে এইভাবে সুন্দর করে গুছিয়ে পরিষ্কার করে জিনিস জায়গার মতন করে তারপরে তোমাদের ফাইনাল লুকটা দেখাচ্ছি। তো এই সকাল থেকে বললাম বন্ধুরা, সকালে আজকে একটু দেরি করে, সানডের দিকে একটু দেরি করে, মানে 5টার ঘড়ি 6টা, 6:30, 6:45 এরকম হয়। তো যাই হোক, যখনই উঠি তখন থেকেই কাজ যে শুরু হয়, দুপুর 2টো 2:30 অবধি কাজ হতেই থাকে। আর আজকে একটু বেশি কাজ হয়েছে, ঝাড়াঝুড়ি করলাম, কাচাকুচি করলাম, রান্নাবান্না করলাম, খেলাম দিলাম, সবই একা হাতে করি। আমার হেল্পিং হ্যান্ড বা আমার হেল্প করার মতন কেউ নেই, তবে আমি একা করি, আনন্দের সাথেই করি, কোনো অসুবিধা হয় না। আর আমি সব গুছিয়ে নিতে পারি।
একটু প্ল্যান করে একটু বুদ্ধি করে কাজ করলে আশা করি সব কাজই সময়ের মধ্যে হবে আর সুন্দর হবে। আর একা কাজ করতে আমার ভালোই লাগে। তো তারপরে চলো তোমাদের দেখাচ্ছি ফাইনাল লুকটা। এই মডিউলার ড্রয়ারের উপরে এরকম একটা ট্রে মতন রেখেছি, ওইটার মধ্যে আছে একটা ক্লিপ রেখেছি, যেগুলো রোজের ওষুধ, যেমন গ্যাসের ওষুধ, তারপরে বোরোলিন, যেগুলো মানে প্রত্যেক দিনই লাগে, চটজলদি হাতের কাছে পেয়ে যাবে। এখন শীতকালে পড়েছে বুঝতেই পারছো, ক্রিম ট্রিম একটু রাখলাম, ওটা হাতের কাছেই থাকলো, আর ড্রয়ারের মধ্যে এইভাবে গুছিয়ে নিয়েছি। তো এই যে তোমাদের একটু দেখিয়ে দিলাম কীরমভাবে গুছিয়েছি। এইভাবে জায়গার জিনিস জায়গায় থাকলো, এক একটা বক্সে এক এক ধরনের জিনিস, যাতে চট করে যেটা দরকার হবে সেটা পেয়ে যাবে। তো বেশিরভাগ জিনিসটাই আমার ছেলের আছে। তারপরে এখন সন্ধে হয়ে গেছে বন্ধুরা, চলো সন্ধেটা দিয়ে দিই। কিন্তু তার আগে চা খাওয়া, তোমাদের দাদাকে টিফিনটা দিয়ে দেওয়া, ওর ম্যাম এসেছিলো, ওর ম্যামকে চা করে দেওয়া, সমস্ত কিছু করে দিয়েছি। এবার আমি ধীরে সুস্থে সন্ধেটা এখন দিয়ে দিয়েছি। সকালবেলা ঠাকুরের সাথে তোমাদের দেখা করিয়ে দিনটা শুরু করলাম, আর সন্ধেবেলা ঠাকুরের সাথে দেখা করিয়ে দিনটা শেষ করব। তো বন্ধুরা ভিডিওটা অনেকটাই চলে আসলাম, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, খুব ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করো, কমেন্ট অবশ্যই করো, কমেন্টে জানিও কেমন লাগলো। তো আজকের মতন টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো।